Tirpramota long live, Buganga 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 long live, Tirpramota party long live, Tirpramota party long live, Tirpramota party long live, Buganga সর্বপ্রথমে ধন্যবাদ। আজকে রোয়াতে আমাদের ত্রিপুরামথা পার্টির TWF ফিট ফাউন্ডেশন ডে প্রোগ্রামে এই প্রোগ্রামে আমাদের যোগদান সভা হচ্ছিল। এখানে 130 পরিবার 390 ভোটার আজকে দিনে আমাদের সঙ্গে বিভিন্ন পার্টি থেকে CPM, কংগ্রেস এবং বিজেপি পার্টি থেকে আমাদের মহারাজার পার্টি ত্রিপুরামথা পার্টিতে সামিল হয়েছে। আমি তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবাইকে যারা আমাদের সঙ্গে যোগদান করেছেন তাদেরকে আমি বলতে চাই যে ত্রিপুরামথা পার্টি আমাদের সর্বপ্রথমে পয়লা জাতি হলো পার্টি। আমরা সকল স্তরের মানুষ যার যার একটা ধর্ম এবং সমাজ আছে তাদেরকে সুরক্ষিত করার জন্য আমরা বলেছি। তবে এই এডিসি এলাকাতে বিশেষ করে ত্রিপ্রাসাদের যারা এই রাজ্যের ইন্ডিজিনাস তাদের সুরক্ষিত জন্য আমরা যে কথা তুলেছি সেই অনুযায়ী আমরা কাজও করেছি এবং এখানে যে বিভিন্ন সমস্ত ত্রিপুরা রাজ্যের যে জনগণ বঞ্চিত আছে, যে সমাজ বঞ্চিত আছে, তাদেরকে যারা সমাজে কোনো ন্যায় দেওয়া হচ্ছে না তাদেরকেও সহযোগিতা করার জন্য আমরা তাদের পাশেও দাঁড়াবো বলে আমরা সব শ্রেণীর মানুষকে একত্রিত করে আমরা যেরকম আগের মহারাজার শাসনকালে আমাদের এখানে কোনো জাতি বর্ণ ভেদাভেদ থাকে না, এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকে না, সেই রকমভাবে আমরা আজকের দিনে আমাদের মহারাজার নেতৃত্বে আমরা আগামী দিনে আমরা এইভাবে আমরা শাসন ব্যবস্থা থাকবো এই করব বলে আমরা প্রতিশ্রুতি দিয়ে আমরা সবাইকে নিয়ে চলার জন্য আমরা এখানে আহ্বান করেছি এবং সবাইকে জানিয়েছি যে আমরা ত্রিপুরামথা পার্টি আগামী দিনে আরো শক্তিশালী হবে এবং আমাদের কাছে আরো যোগদান হবে, এটা আশা রেখে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। 28-এ যদি আপনারা সরকারে আছে তাহলে তার জনগণের স্বার্থে প্রথমে আপনাদের কাজ কি থাকবে? আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের TTADC এলাকার যে সর্বস্তরের মানুষ এখানে যে বসবাস করেছেন তাদের সুরক্ষিত করার জন্য আমাদের প্রথম স্টেপ হবে। এরপরে এখানে আমাদের জনজাতি যারা আমাদের ট্রাইবেল পপুলেশন আছে ম্যাক্সিমাম, তাদেরকে আমাদের যে তাদের যে অধিকার দেওয়ার কথা ছিল সংবিধানের অনুযায়ী তাদেরকে ট্রাইবেল রিজার্ভ করে দেওয়া হয়েছে এখানে ট্রাইবেলদের সুরক্ষিত করার জন্য। তো তাদের অধিকার এখনো বঞ্চিত আছে, তাদের জায়গা জমিন কোনো এখনো তাদের নামে অ্যালট করা হচ্ছে না। ম্যাক্সিমাম জায়গা এখনো ফরেস্ট ল্যান্ড আছে, 78% ফরেস্ট ল্যান্ড আছে। এই জায়গাগুলা যাতে ল্যান্ড অধিকার আমাদেরকে দেওয়া হোক এটা আমরা চাই এবং অন্যান্য ধর্মের মানুষরা এখানে যারা বসবাস করে আছে তাদেরকেও যাতে অন্যায় না করে প্রোটেকশন দেওয়া হোক এটা আমরা বলবো, কথা তুলবো এবং তাদের অধিকারও আমরা তাদের যে সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে যে পাওয়ার আছে তাদের যে ন্যায্য পাওয়ার এটা আমরা পাওয়াইয়া দেওয়ার জন্য আমরা কাজ করে যাই, এটাই আমাদের প্রথম step। এইখানে রোয়া পানিসাগর কনস্টিটিউয়েন্সির আন্ডারে এই জায়গাতেও আমরা আজকে এই প্রোগ্রাম করেছি। আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা পানিসাগর বিধানসভায় রোয়া বাজারে একটা বাজার সভায় আমরা সবাই সামিল হই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভায় যে হারে বিভিন্ন দল ত্যাগ করে আমাদের ত্রিপুরামথা পার্টির পতাকা তলে প্রত্যেক দিন ত্রিপুরা রাজ্যের মানুষ দলে দলে জয়েন হচ্ছে। সেই জয়েন আজকে আমরা রোয়া বাজারে 130 পরিবারের 390 ভোটার আজকে আমাদের মহারাজার আদর্শে ত্রিপুরামথা পার্টিতে যোগদান করেছে। 2028-এ এক নতুন ইতিহাস ত্রিপুরা রাজ্যে সৃষ্টি করার জন্য
এখানে যারা যোগদান করেছেন, এখানে বিভিন্ন স্তরের সিপিআইএম, কংগ্রেস, বিজেপির নেতৃত্ববৃন্দ আছে। আপনারা কথা বলবেন ওনাদের সঙ্গে, এবং আমরা সবাই প্রতিজ্ঞাপন্ন হয়েছি যে 2028-এ ত্রিপুরা রাজ্যে মহারাজার নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হতে যাচ্ছে। এটা শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ জানাই আমি সকল নবাগত সদস্যদের যারা এখানে আজকে আমাদের পতাকা তোলে সামিল হয়েছে। ধন্যবাদ। দেখুন, আপনারা সবাই জানেন পুষ্পবন্ত মহল আমাদের রাজরাজাদের ঐতিহ্য, যেটা রাজভবন বলে পরিচিত। এটা এখন তাজ হোটেল হবে। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ অবগত আছি, আমরা জানি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কিন্তু বিভিন্ন দলের যারা আইটি সেল আছে এটাকে অপপ্রচার করছে, কারণ তাদের কাছে আর কোনো বিষয় নেই, ইস্যু নেই। কারণ আমাদের মহারাজ সেখানে, আমাদের দেশের হোম মিনিস্টার সেখানে এসেছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের মহারাজ ছিল, সেখানে উদ্বোধন হয়েছে। কিন্তু আমরা যদি বলি যে 2018-তে যখন বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা দেখেছিলাম শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয়বান মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয় ওই স্টেজে ছিল। তাহলে আমরা কি বলতে পারি যে উনি বিজেপি জয়েন করতে গিয়েছিল? এটা সম্পূর্ণটা যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের আর কোনো কাজ নেই, তাদের কাছে কোনো ইস্যু নেই। তারা সামনে 2028-এ রাজ্যের জনগণ জানে, রাজ্যের জনগণ আজকের দিনে এক হয়েছে, হানসায় এসেছে, মহারাজার পাশে এসেছে, তাদের কাছে কোনো ইস্যু নেই। তাহলে তারা বিভ্রান্ত করতে চাইছে ত্রিপুরা রাজ্যের জনগণকে। তাই আপনারা ওই বিভ্রান্তিতে কান দেবেন না, এবং সঠিক ত্রিপুরা রাজ্যের নেতৃত্ব সঠিক মানুষের হাতে দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের মানুষ অপেক্ষা করছে। রাজ্যের বর্তমানে যদি কেউ হীরা যোগ আনতে পারে, রাজ্যকে যদি মডেল ত্রিপুরা করতে পারে, তাহলে আমরা মনে করি আজকের দিনে আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন পারবে। শুধু রাজ্যকে নয়, সমগ্র নর্থ ইস্টকে দিশা দেখাতে পারবে। ধন্যবাদ।